আবার যদি সরকার গঠন করতে পারি, এই পুরো বাংলাদেশটাকেই আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করব। কোথায় কেমন আছেন শেখ হাসিনা, এই প্রশ্ন যখন সবার মনে ঘুরপাক খাচ্ছে, ঠিক এমন সময় দিল্লির অভিজাত পার্ক লোদি গার্ডেনে ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছেন শেখ হাসিনা। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গেল মাসে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সেখানে তিনি ঠিক কোথায় থাকছেন তা নিয়ে বাংলাদেশে যেমন আলোচনা রয়েছে, তেমনি খোদ ভারতেও অনেকের কৌতূহল। সবার একই প্রশ্ন, শেখ হাসিনা কোথায়? এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইম। বলা হচ্ছে, ক্ষমতাচ্যুত শক্তিশালী এই নারীনেত্রী ভারত সরকারের একটি নিরাপদ আবাসে রয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেওয়া মিয়ে সাইমা ওয়াজেদের সাথেই থাকছেন। তাকে তার সঙ্গীদের সাথে ভারতের রাজধানী নয়াদিল্লির অন্যতম সেরা পার্ক লোদি গার্ডেনে ঘুরে বেড়াতে দেখা গেছে। In Bangladesh, I have already 160 million people. হাসিনা যখন ভারতে প্রবেশ করেন তখন তার কাছে ছিল কূটনৈতিক লাল পাসপোর্ট। ওই পাসপোর্ট নিয়ে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে ভারতে ৪৫ দিন থাকার অনুমতি পান তিনি। ১৯ সেপ্টেম্বর ৪৫ দিন ওই মেয়াদ শেষ। হাসিনার কাছে থাকা কূটনৈতিক পাসপোর্ট এরই মধ্যে বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। ফলে দেশটিতে থাকার আর কোনো বৈধ অনুমোদন তার কাছে থাকছে না। তবে ভারত কি হাসিনাকে এখন বাংলাদেশে ফেরত পাঠাবে? উত্তর হলো না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জি নিউজকে জানিয়েছেন, কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ শেষ হলেও সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে দেওয়ার কোনো সম্ভাবনাই নেই। এর বদলে হাসিনাকে তিব্বতের ধর্মগুরু দালাই লামার মতো হয়তো বিশেষ রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে।